আজ শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ। ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বেশ কিছুদিন চলবে বৃষ্টি। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলায় আজ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রথযাত্রার দিন ৯ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কদিন ধরেই চলছে বৃষ্টি। নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলায়। এদিকে আজ রথযাত্রা, সর্বত্র সকাল থেকে চলছে প্রস্তুতি। বিকেল হলেই বের হবে রথ, সেই কারণে আজ কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে চিন্তিত সকলে। সদ্য আবহাওয়া নিয়ে আপডেট দিলেন আবহাওয়া দপ্তরের অধিকর্তারা। তিনি জানিয়েছেন তৈরি হয়েছে নিম্নচাপ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন লো প্রেসারে পরিণত হয়েছে। এটি উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে। এর প্রভাবে আজ শুক্রবার ও শনিবার হবে ভারী বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকবে। আপাতত পাসিং শাওয়ার রেইন হবে রাজ্য জুড়ে। শুক্রবার আজ রথযাত্রার দিন রাজ্যের ৯ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আছে। পশ্চিমবঙ্গের সব জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি। আজ পুরুলিয়া ও ঝাড়গ্রামে হবে ভারী বৃষ্টি। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতাতেও আছে বৃষ্টির সম্ভাবনা। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা থেকে বাড়বে বৃষ্টি। আর শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ শুক্রবার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। শুক্রবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং কোথাও কোথাও হালকা মাঝারি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। রোববার ২৯শে জুন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি, সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণও হতে পারে। সোমবার ৩০শে জুন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে হাওয়া সহ দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রসহ ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এছাড়া আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া